ঈদের পরে সবার পড়াশোনা শুরু হয়ে যাচ্ছে, তাই তো? সামনেই পরীক্ষা। কিভাবে পরীক্ষায় ভালো করা যায় এই অল্প সময়টাতে, তার জন্য 5টা টিপস। 5 নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 1, নিজেকে একটা রিয়েলিটি চেক দাও। কি পারো, কি পারো না এটা সবার আগে দেখে নাও। তুমি কোন জায়গাটাতে এখনো দুর্বল আছো এটা সবার আগে খুঁজে বের করো। নাম্বার 2, সব পড়াগুলোকে দৈনিক অথবা সাপ্তাহিক রুটিনের মধ্যে ভাগ করে নাও। ডেইলি আর উইকলি রুটিনের মাধ্যমে তোমার সবগুলো সাবজেক্টের সব পড়াগুলোকে সাজিয়ে নাও, গুছিয়ে নাও। এই যে 10-15 দিন আছে, এর মধ্যে পড়াগুলোকে কিভাবে শেষ করবে প্রথম দিনই সেই রুটিনটা তৈরি করে নাও। পড়তে পড়তে যদি বোরিং লাগে তাহলে সাবজেক্টটাকে সুইচ করে নাও। এক সাবজেক্ট অনেক লম্বা সময় ধরে পড়তে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তো যখন তোমার একটা সাবজেক্ট পড়তে পড়তে বোরিং লাগবে, সাবজেক্টটাকে চেঞ্জ করে অন্য একটা সাবজেক্ট পড়ো। তাহলে দেখবে পড়ার মধ্যে মজা খুঁজে পাবে এবং এভাবে পরীক্ষার জন্য পড়াগুলোকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। নতুন পড়া পড়ে সময় নষ্ট করা যাবে না। তোমার হাতে কিন্তু এখন আর মাত্র 10-12 কিংবা 15 দিনের মতো সময় আছে। তো এই সময়টাকে পুরাতন পড়াগুলোকে ভালোভাবে রিভিশন করতে থাকো। নতুন পড়া পড়তে গেলে আগের পড়াও ভুলে যাবা। সো নতুন পড়া না পড়ে পুরাতন পড়াগুলোকে ভালো করে রিভিশন দাও। এটা তোমার জন্য বেশি ইফেক্টিভ হবে। প্রথমে যে বলেছিলাম 5 নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 5 নাম্বারটা, প্রশ্ন সলভ করো। বিগত যত প্রশ্ন আছে তোমার বইতে, তোমার গাইডে, যার কাছে যেই গাইড রয়েছে, যেই বই রয়েছে, সেই বইগুলোকে ভালো করে পড়ো, প্রশ্নগুলো সলভ করো। প্রশ্ন সলভ করতে থাকো, সিকিউ এমসিকিউ ঘড়ি ধরে পড়তে থাকো। ঘড়ি ধরে যখন তুমি সিকিউ এমসিকিউ সলভ করতে থাকবা, ইভেন তোমাদের এবারে নতুন সংযোজন এসকিউ শর্ট কোশ্চেন, এগুলোকে ঘড়ি ধরে করতে থাকো, তাহলে পরীক্ষার হলের জন্য তোমার টাইম ম্যানেজমেন্টটা রেডি হয়ে যাবে। তো এইভাবে প্রস্তুতি নিতে থাকো। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।